আমি আসতে চাই, আপনি দেখতে পাবেন কিনা এটা আমি জানি না। মানে অনেকদিন পর সাথে দেখা হয়েছে, লেখাটা শেষ হোক, আসুক, অনেক আমার কাছে মানে আসছে, অফার আসছে। ঢাকাই সিনেমার দুই উজ্জ্বল নক্ষত্র, মেগাস্টার শাকিব খান এবং চিত্রনায়িকা পূর্ণিমা। পর্দার রসায়ন ছাড়িয়ে যাদের ব্যক্তিগত জীবনেও এক হওয়ার স্বপ্ন দেখেছিলেন ভক্তরা, কিন্তু একটা সময় ছন্দপতন। শাকিব খানের জীবন ক্যারিয়ারের দুটি ধাপে অপু বিশ্বাস ও বুবলির আগমন, আর তাতেই যেন মিলিয়ে যেতে শুরু করে শাকিব পূর্ণিমার সেই সুন্দর সম্ভাবনা। শুরু হয় এক দীর্ঘ দূরত্বের অধ্যায়, তবে 12 বছর পরে হলো ফিরে দেখা, কিন্তু ততক্ষণে ব্যক্তিগত জীবনের অবস্থানে দুজনেই যেন দুই মেরুতে। ভক্তদের মনে হাজারটা আক্ষেপ রইলেও বাস্তবতায় তাদের প্রেম এখন শুধুই রূপকথার গল্প। দীর্ঘ বিরতির পরে প্রিয় জুটির ফিরে দেখায় উচ্ছ্বসিত তাদের ভক্তবৃন্দ। যদিও তাদের প্রত্যাশাগুলো বাস্তবতায় আর পূরণ করার মতো নয়, তবে একটা সময় এই জুটির দারুণ এক সম্ভাবনা তৈরি হয়েছিল পর্দা এবং ব্যক্তিগত জীবনে মজবুত করে সম্পর্ক স্থাপনে, যেটা এখনও মনে প্রাণে অনুভব করে প্রিয় জুটির শুভাকাঙ্ক্ষীরা। পূর্ণিমা নিজেও পড়ছেন প্রশ্নের ফাঁদে। শাকিবের সঙ্গে দেখা করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শাকিবের সঙ্গে তার আবারও প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও শাকিব খান বুবলিকে দ্বিতীয় সন্তানের মা বানিয়ে বিচ্ছেদের আলোচনা সমালোচনাকে ঢেকে দিয়েছেন, তবে ভক্তরা মজা করে বলছেন বুবলির জায়গায় পূর্ণিমা থাকলেই বেশি ভালো হতো, কারণ এই জুটি এখনও সকলের হৃদয় কাড়ে। পূর্ণিমাকেও প্রশ্ন করা হয় শাকিবের সঙ্গে তাকে আবার রূপালী পর্দায় দেখা যাবে কিনা। যদিও এমন প্রশ্নের এখন পর্যন্ত কোনো খুশির সংবাদ পূর্ণিমার কাছে নেই, তবে অনেকেই মনে করছেন পূর্ণিমার দিকে নজর বিধায় শাকিব 12 বছর পরে পূর্ণিমার সঙ্গে দেখা করেছেন। অতএব এতে কিং খানের কোনো একটা মতলব রয়েছে। হতে পারে তার আগামী সিনেমাতেই তার বিপরীতে পূর্ণিমাকে দেখা যেতে পারে। তবে সংসার জীবনে আজ তাদের একে অপরের পথ আলাদা হলেও একটা সময়ে পূর্ণিমা নিজেই আক্ষেপ প্রকাশ করেছিলেন শাকিবকে তার পর্দা জীবনে না পাওয়ার। যদি শক্ত করে পেতেন তবে হয়তোবা আজকে বুবলির জায়গায় তিনিই থাকতেন।